হাই বন্ধুরা, নিউ বাহাদুর প্রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজ বড়দিনের মেলায় যাচ্ছি। আমরা মেলায় গিয়ে তোমাদের সবটা ঘুরে ঘুরে দেখাবো। আর আমরা মেলায় গিয়ে কতটা আনন্দ করলাম, কি কি দেখলাম সেটাও তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। তোমরা ভিডিওটা না টেনে সবটা দেখো। এখন আমরা পাম্পে আসলাম বাইকে তেল ভরতে। তেল ভরা হয়ে গেলেই আমরা কৃষ্ণনগরে মেলা দেখতে চলে যাব। আমরা পাম্প থেকে বেরিয়ে কৃষ্ণনগরের মেলার দিকে যাচ্ছি। তা যেতে যেতে বাইকে একটা প্রবলেম দেখা দিল। তা বাইক নিয়ে ও গ্যারেজের দিকে গেল। তা গ্যারেজে গিয়ে দেখুক যে কী প্রবলেম হয়েছে গাড়িতে। সন্ধ্যাও লেগে গেছে, জানি না বাইকে কি হলো। এখন ও গ্যারেজের দিকে গেল, গ্যারেজের মেকানিককে ডাকলো। গ্যারেজের মেকানিক আসছে, গ্যারেজের মেকানিকের সাথে ও কথা বলছে। আমরা ফাইনালি কৃষ্ণনগরে চলে এসেছি। আমরা কৃষ্ণনগরের শহরের মধ্যে ঢুকছি। এটা হচ্ছে পোস্ট অফিসের মোড়। আর এই যে কৃষ্ণনগরটা এত ভালো লাগছে, দিনের বেলা থেকেও রাতের বেলাটা বেশি সুন্দর লাগছে কৃষ্ণনগরটা। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। আমরা মেলার গেট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করছি। এই যে দুপাশে নানা ধরনের দোকান বসেছে, উপরে লাইটিং করেছে, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা মেলার ভিতরের দিকে যাই, দেখি আর কি কি দেখার আছে। আমরা সব কিছু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো হচ্ছে। আর কত ফুল গাছ লাগানো আছে, ওই যে ওখানটায় পড়ি আছে দুই পাশে। আর কত লাইটিং করেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে এই নৌকাটায় যীশু খ্রিস্টের কাহিনী তুলে ধরা হয়েছে। আর ওই যে পাশেই আছে কত লাইটিং। আর এই যে এই মিনারটার ওপরে একটা ঘড়ি লাগানো আছে, ঘড়িটাই চারিদিকে লাইট দিয়েছে, মিনারটাতেও লাইট দিয়েছে, খুবই ভালো লাগছে। তা তোমরাও আসো, এসে দেখো, খুবই ভালো লাগবে। এখন আমরা গির্জার ভিতরে প্রবেশ করলাম। এখানে যীশু খ্রিস্টের প্রার্থনা করা হয়। তা এখানে ছবি তুলতে দেওয়া হয় না। এখানে গির্জার মেয়েরা দাঁড়িয়ে আছে, তবু আমরা কিছু কিছু ছবি তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো মেলায় কারেন্টের রেলগাড়িটা বাচ্চাদের নিয়ে কেমন ছুটছে, আর পাশে আছে ডিস্কো। যীশু খ্রিস্টকে কিভাবে হত্যা করা হয়েছিল এই মূর্তিটি তার নমুনা। আরও ভেতরের দিকে যাই, দেখি যীশু খ্রিস্টের সব জীবন কাহিনী এর মধ্যেই লেখা আছে, সব তোমাদের দেখাবো। আমরা চার্চের ভিতরে ঢুকছি। এই যে দুই পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে। ভিতরে ভালোই ভিড় জমেছে, তাই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর বর্ণনা তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে, আর নিচে লিখে দেওয়াও হয়েছে। সমস্ত কিছু তোমাদের দেখাবো, আর আমি যেটুকু পারবো তোমাদের বুঝিয়ে বলবো। এই যে ছোট
আসলাম। এখানে ভালোই ভিড় জমেছে, দেখি যাই ভেতরে কি কি আছে। আর এই যে সবাই সেলফিও তুলছে এখানে। এই যে এখানে যীশুখ্রিস্টের মূর্তি আছে, তোমাদের এক একটা মূর্তি আমি দেখাচ্ছি। এখানে খুব ভিড় হয়েছে তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এই যে এখানে এই মূর্তিটা আছে, তারপর একটা দেখাচ্ছি। এই যেখানে যীশুখ্রিস্টকে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এই যে এখানেও আছে, আমি অতটা বুঝতে পারছি না, যতটা বুঝতে পারছি তোমাদের বলছি, আর তোমরা একটু বুঝে নিও। আজ আমরা এখানে ঘুরতে আসলাম, দেখতে খুবই ভালো লাগছে। এখানে ভিড়ও হয়েছে। এই যে মারা হয়েছিল। এই যে এখানে আমরা ক্লাব ডায়মন্ড স্টারের ভিতরে যাচ্ছি। এখানে ভিড়টা একটু কমই আছে, ভিড়টা আছে গির্জার ভিতরে। তা যাই ভিতরের দিকে কি আছে দেখি। লাইটিং করেছে খুবই ভালো। এই যে এখানে যীশুখ্রিস্টের ঝুলন তৈরি করা হয়েছে। এই যে খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। এই দেখো এখানে গোল্ড জুয়েলারির দোকান বসেছে। আমি এই দোকানে এসেছি, কি নেব দেখি, চুড়ি নেব না মালা নেব না কানের নেব, একটা তো নিতেই হবে। এখানে যীশুখ্রিস্টের বই পুস্তক এই মিউজিয়ামে রাখা আছে। এই দেখো এদিকে এটা বাচ্চাদের ট্যাক্সি নাগরদোল্লা, আর পাশে আছে ওই যে ওটা কারেন্টের নাগরদোল্লা। আমার চড়তে খুবই ইচ্ছা করছে, কিন্তু আমার চড়লেই মাথা ঘোরে, আমার তো দেখলেই মাথা ঘুরছে, তা চড়বো কী করে। তা বন্ধুরা, তোমাদের কি মাথা ঘুরে নাগরদোল্লায় চড়লে? এখানে ঠান্ডার দিনের থিম তুলে ধরা হয়েছে। এখানে ভালোই ভিড় জমেছে। আর এই যে এখানে মানুষগুলো এমনভাবে বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন বাইরে রৌদ্র উঠেছে। ঘরগুলাও দেখতে খুবই ভালো লাগছে। এই যে ওই যে ওপরে লাইট জ্বলছে, ঠান্ডার দিনে লাইট, আর স্টারও জ্বলছে, আর খেজুর গাছে ভার পেতেছে। আর এখানে উট চলছে মরুভূমিতে ঠান্ডার সময়। আমিও এখানে দাঁড়িয়ে আছি। আর ওই যে ওই পাশেও ওই যে খেজুর গাছ। আর এখানে যীশুখ্রিস্টের বাবার কোলে বসে আছে। এই যে ছোট্টবেলাকার ছবি। ঘরটাও খুব ভালো করে সাজিয়েছে, লাইটিং করেছে, দেখতে খুবই ভালো লাগছে। এই যে এইখানে 15 টাকার হরেক মালের জিনিস বিক্রি হচ্ছে। দেখে মনেই হচ্ছে না যে 15 টাকা দাম, মনে হচ্ছে যেন 100-150 টাকা দাম হবে। দেখি কি নেওয়া যায়, নেব তো কিছু। এখন আমরা একটা নতুন জিনিস খেতে যাচ্ছি, তার নাম হচ্ছে আলুর চিপস ফ্রাই। দেখো বেলুন ফাটাচ্ছে, 20 টাকার 3টে বেলুন ফাটাতে দিচ্ছে। এখানে অনেক কালারেরই বেলুন আছে, লাল, নীল, হলুদ, সবুজ। তার যে বেলুনটা ফাটবে সেই বেলুনের গায়ে যে কুপনের নাম্বারটা লেখা থাকবে সেই রকম প্রাইস দেবে। আর ওই যে পাশে যে বেলুনগুলো আছে ওইগুলো 20 টাকা 6টা বেলুন। গ্যাস বেলুন আমি কতদিন পরে দেখলাম। বন্ধুরা দেখো এই দোকানটায় লাভের ইয়া, মনে হচ্ছে যেন এটা থুই ওটা নিই, ওটা থুই এটা নিই। আমরা কৃষ্ণনগরে চলে এসেছি, এখান থেকে মেলা শুরু। আর এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে আই লাভ কৃষ্ণনগর নামে। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে, এখানে সব কিছুই পাওয়া যায়, তোমরা চাইলে আসতে পারো। যত ফুলের দোকান দেখলাম সবচেয়ে এই ফুলের দোকানটাই ভালো লাগছে, আমি দুটো কিনলাম।